আর দেখুন নাস্তাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন। আজকের এই সহজ নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারে। তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আজকের এই ঝটপট নাস্তার রেসিপিটি আমি তৈরি করেছি। এরপর একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হাত দিয়ে একটু মথে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 4-5টি কাঁচা মরিচ কুচি আর মরিচটাকে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। এরপরে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব 2টি ডিম। ডিম 2টি ভেঙে দিয়ে দিয়েছি। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে নাস্তাগুলি তৈরি করতে পারবেন। আর এখানে অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি পানি, আর পানির ভিতরে পাউরুটিটা ভিজিয়ে একটু নরম করে নিতে হবে। তো এখানে আমি 2 পিস ভিজিয়ে নিয়েছি আর 2 পিস পাউরুটি শুকনো রেখেছি। এটা এর মধ্যে ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে দিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। এই যে সব কিছু উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা নাস্তাগুলি তৈরি করবেন। এই যে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরে হাতের ভিতর এভাবে পুরটা নিয়ে এভাবে গোল করে তারপরে দিয়ে দিতে হবে। এই যেভাবে গোল গোল বলের মতো করে দিয়ে দিব। এটাকে পাকোড়ার মতো ভেজে নিতে হবে, আর এটা ভাজার পরে খেতে অনেক মজার হয়। আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। কিছু সময় পর এটাকে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা সময় মিডিয়াম টু হাইতে থাকবে, এতে করে এটা উপরের অংশটা মুচমুচে হবে আর ভিতরটা হবে একদম জুসি। কিছু সময় পর আবার এভাবে উল্টে পাল্টে দিব, আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। আপনি খুব সহজেই কিন্তু চুলায় চা বসিয়ে দিয়ে এই নাস্তাটি তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। আর খুবই অল্প সময়ে ঝটপট এই নাস্তাগুলি তৈরি করা যায়। এই যে খুব সুন্দর একটা কালার চলে আসলে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। আর দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল পাউরুটি আর ডিমের মজাদার এই লোভনীয় নাস্তাগুলি। আর নাস্তাটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর একবার হলেও বাসায় এটা তৈরি করে দেখবেন। দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা হবে একদম জুসি। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।